আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শয়তানের ওয়াসওয়াসায় তুমি গুনাহ করেছো, আমি রবকে ভুলে গেছো। শয়তানের ধোঁকায় তুমি গুনাহ করতেছো। শয়তান তো এমন তোমার বন্ধু, শয়তান তোমাকে গুনাহ করাতে করাতে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মালিক, আমি তো সেই রব, তোমার উপর করুণা এত বেশি, সেই জাহান্নামের দরজা থেকে টেনে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢুকায় দেব। কি পরিমাণ দয়া আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না বলেন? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। ঠিক না বলেন? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। ঠিক না বলেন? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না বলেন? যখন এই কথা বললেন, এবার সেই নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করব, ঈমান আনবো। আমার আল্লাহ তাআলা বললেন, নেক আমল করার কথা, আমি নেক আমল করার চেষ্টা করব, কিন্তু আমার মতো পাপী তাপী বান্দা জীবন ভর শুধু পাপ করেছি, অন্যায় করেছি, আমার মতো পাপী তাপী বান্দা সামনের জিন্দেগিতে যে নেক আমল করতে পারবো এই গ্যারান্টি আমার নাই। সুবহানাল্লাহ। কি বলছেন? আমি তওবা করব, ঈমান আনবো। আল্লাহ যে নেক আমল করার কথা বলছেন, আমি নেক আমল করার চেষ্টা করব, কিন্তু আমি যে নেক আমল করতেই পারবো এই গ্যারান্টি আমার নাই। তাহলে মুসলমান হয়ে লাভ কি? নেক আমল না করতে পারলে তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের
পক্ষ থেকে আবার কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ মাফ করব না। কেউ যদি জীবনে তেমন কোনো নেক আমল করতে না পারে যেন তারা শিরক না করে, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করব না। শিরক ব্যতীত শুধুমাত্র কেবলমাত্র ঈমানটা নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যাকে খুশি তাকে মাফ করে দিব। এবার অবশিরাতে বলছে, হাদিস সাক্ষী, ইতিহাস সাক্ষী, এই ওয়াসি এখনো খুশি হলেন না। তিনি রাসূলকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরা ফীহি শারতান। এখানেও তো আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন। কি শর্ত? লিমাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যাকে খুশি তাকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আমি ওয়াহশিকে যদি আল্লাহ তাআলা না চান, সুবহানাল্লাহ বলবেন না? আমি ওয়াহশিকে যদি এখন না চান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো করেই চেনে, আমি কি অন্যায় করেছি। আমার মনে হয় পৃথিবীর জমিনে আমি ওয়াহশির মতো গুনাহগার বান্দা আল্লাহর জমিনে একটাও না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবাইকে ইচ্ছা করলেও মাফ করে দিতে পারলেও, কিন্তু আমি ওয়াহশিকে তো আল্লাহ তাআলা কখনো ইচ্ছাই করবে না। আমি ইসলামের বীর সৈনিক হযরত আমির হামজাকে হত্যা করেছি, আমি জীবনে শিরক করেছি, জিনা করেছি, জীবনভর শুধু পাপ করেছি। আল্লাহ তাআলা সবাইকে মাফ করলেও আমি ওয়াহশিকে তো মাফ করবে না। এক কথা শোনার পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবার চূড়ান্ত আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ, চূড়ান্ত আয়াত। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে ডাকতে বলছেন, আবু হাবিব, আপনি পৃথিবীতে যারা পাপ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, আপনি তাদেরকে ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমাদের রাসূলকে, আল্লাহর এত মায়া, এত মহব্বত, আল্লাহ তাআলা যেন এখানে বলছেন, হে নবী আপনি বলুন। কি বলছেন? হে নবী আপনি বলুন, হে আমার বান্দারা। এখানে আমার রাসূল আমাদেরকে বান্দারা করে ডাক দিয়ে বলছেন। তারপরে কি বলছেন? আমার রাসূল ডাক দিয়ে বলছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর অবিচার করেছো, নিজেদের উপর অন্যায় করেছো,
করেছো তোমরা শোনো আমার আল্লাহ তাআলা বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা কেউ নিরাশ হও না আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বেশি ও বান্দা জীবন তুমি গুনাহ করে গেছো তোমার পুরা জিন্দেগি শুধু গুনাহ গুনাহ তারপর ওই পাপী তাপী বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ও দুনিয়াবাসী তোমরা রবের রহমত থেকে নিরাশ হও না তোমরা যদি তওবা করে নিতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আর যখন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল তাহলে শোনো তাহলে বিনা বাধায় প্রথম চান্সে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ তাআলার কি রহমত আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ শয়তানের ওয়াসওয়াসায় তুমি গুনাহ করেছো আমি রবকে ভুলে গেছো শয়তানের ধোঁকায় তুমি গুনাহ করতেছো শয়তান তো এমন তোমার বন্ধু শয়তান তোমাকে গুনাহ করাতে করাতে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মালিক আমি তো সেই রব তোমার উপর করুণা এত বেশি সেই জাহান্নামের দরজা থেকে টেনে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢুকায় দেব কি পরিমাণ দয়া আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন ঠিক না বলেন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের ঠিক না বলেন তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে ঠিক না বলেন তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন
সারা নিশিদিন তোমার